ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার পক্ষ থেকে ধারণা চলছে জাস্টিস ফর আরজিকরের জন্য। জাস্টিস চাইছি আমরা। সম্মানীয় মঞ্চ এখানে অনেক নেতৃত্ব আছে, আলাদাভাবে কারো নাম দিচ্ছি না। যারা উপস্থিত হয়েছে, যারা আশেপাশে আমাদের কথা শুনছেন, সবাইকে অভিনন্দন নমস্কার জানাচ্ছি। আজকে প্রায় 30 দিন হতে চললো। কালকে আবার সুপ্রিম কোর্টের বেঞ্চ বসছে। সিবিআই কি রিপোর্ট দেবে কি না দেবে সেটা সিবিআই জানে। কিন্তু ভারতবর্ষের ইতিহাসে শুধু নয়, পৃথিবীর ইতিহাসে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, এমন সামাজিক আন্দোলন আমাদের ছোট বোন নির্ভয়াকে কেন্দ্র করে পৃথিবী কোন জায়গা, ভারতবর্ষ তো ছেড়ে দিন, এরকম সামাজিক আন্দোলন হয়নি। বাহ, কোনদিন হবে এটা আমরা কোনদিন ভাববো না কি হবে, কেন এই ধরনের আন্দোলন না হওয়াটাই ভালো। একজন ডক্টর খুন করা হলো, তাকে ধর্ষণ করা হলো, সঙ্গে সঙ্গে আপনারা সবাই প্রায় আমার মনে হচ্ছে মুখস্থ হয়ে গেছে, এই জন্য বেশি এই ব্যাপারে আমি কথা বলবো না। সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনার, তৃণমূল কংগ্রেস মাঠে নেমে গেল অপরাধীদেরকে বাঁচানো। এবার মাননীয় মুখ্যমন্ত্রী ভাবলেন পুলিশ আর তার লুঙ্গি বাহিনী যা করার করে দিয়েছে, এবার উনি মাঠে নামলেন। মাঠে নেমে শুরু করলেন, আমরা ফাঁসি চাই, যারা এই ঘটনাটা ঘটিয়েছে, যারা ধর্ষণ করেছে। এবার মাঝে মাঝে বয়স হয়েছে, একটু পটেশিয়াম কমে যাচ্ছে, তখন ভুলভাল বকে দিচ্ছেন, বলে দিচ্ছেন কি নির্যাতিতারই ফাঁসি চাই। যাই হোক, সে ব্যাপারে অনেকে অনেক কিছু বলেছেন, আমি সে বলছি না। আমি শুধু বলছি একটা কথা, 4 দিন উনার হাতে ছিল। উনি বললেন 4 দিনের মধ্যে উনি একজনকে ধরে ফেললেন। সে লোকটা একটা সিভিক ভলেন্টিয়ার। আমরা দীর্ঘ সমস্ত রাজনৈতিক দলের লোকেরা এই সিভিক ভলেন্টিয়ারের কাজের উপরে অনেক রকম প্রশ্ন চিহ্ন আমরা তুলি মাঝে মাঝে। আমি মাঝে মাঝে মিটিংও বলেছি অনেকবার কি ছেলেমেয়েরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, প্রেম করতে যাচ্ছে, সিভিক ভলেন্টিয়ারকে এগিয়ে দেয় থানার পুলিশরা, তাদেরকে ধরে মোটরসাইকেল থেকে বলে টাকা দাও, চাবি তুলে নেয়। আবার যেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট হয়ে বলে দিয়েছে যে সিভিক ভলান্টিয়ারকে দিয়ে কোনো ল এন্ড অর্ডার মেনটেন করা হবে না, কিন্তু বাংলায় 1 লাখের উপরে সিভিক ভলান্টিয়ারকে নিযুক্ত করেছেন মমতা ব্যানার্জি। তারা কারা? তাদের মধ্যে বেশিরভাগ এলাকায় লুম্পেন, বদমাস, ক্রিমিনাল, 3rd গ্রেডের চোর চোরটা, তাদের মধ্যে বেশিরভাগ সংখ্যা। কাউকে লাগিয়ে দিয়েছেন ওই পিসি পার্টির সঙ্গে, কাউকে লাগিয়ে দিয়েছেন ওই পাসপোর্ট ইনকোয়ারি করার জন্য, কাউকে লাগিয়ে দিয়েছেন ওই ওয়ারেন্ট, যাদের ওয়ারেন্ট আছে তাদেরকে এই ধরনের অজানা। আবার কাউকে এসবি তেও লাগিয়ে দিয়েছে। তাদের রিপোর্ট উপরে পুলিশ ঠিক করে কোথায় ল এন্ড অর্ডার চলবে কিনা চলবে। তাদের রিপোর্ট উপরে আপনার পাসপোর্ট বানানো হবে যে আপনি ভালো লোক না ভদ্রলোক, খারাপ লোক, তাদের রিপোর্ট উপরে। যাদের নিম্নতম লেখাপড়া, বেশিরভাগ লোকের
লেখাপড়া নেই বলতে গেলে, তাদের লেখাপড়া হলো তারা তৃণমূলের একজন এলাকার তোলাবাজ, ডাকাতি করে, ছিনতাই করে। মজার ব্যাপার দেখুন, মমতা ব্যানার্জি বলেছেন আমি তো, আমার পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে, তার ঠিক 12 দিনের মধ্যে তাদের এককালীন 3 লাখ টাকা ঘোষণা করেছিলেন, রিটায়ারের পরে 3 লাখ টাকা দেবো, সেটা 5 লাখ হয়ে গেল। দুর্গা পুজোতে আমাদের বাড়ির বোন অভয়ার জন্য বেশিরভাগ লোকের লাভ। দুর্গা পুজোতে কেনা মানে আনন্দ করবে কি না করবে এটা নিয়ে একটা বড় প্রশ্ন আছে, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের বোনাস বাড়িয়ে দেওয়া। তার মানে দেখি, তার মানে হলো আমি একটা রেডিমেড গুন্ডা ফোর্স তৈরি করেছি, তারা আমাদের জন্য লুটপাট করবে। অনেক পুলিশ আছেন যারা, আমরা তো দেখেছি লাটবাগানে 2টো বুথ আছে, 2টো বুথে ভারতীয় জনতা পার্টি এবারও জিতেছে, 21-এও জিতেছিল, 19-এও জিতেছিল। তার মানে বেশিরভাগ পুলিশ কনস্টেবল যারা ওখানে বসবাস করে তারা কিন্তু এই সরকারের পক্ষে নেই। তার জন্য কি করতে হবে? আইপিএস দেরকে ঠিক করতে হবে। আইপিএস দেরকে ঢালুয়া চুরি করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএস এরা লুটে পুটে খাচ্ছে, কোনো তাদের চিন্তা নেই, যত অপরাধ করুন। আপনি ভাবতে পারবেন না ব্যারেকপুর পুলিশ কমিশনারে ক্রিমিনালদের সিকিউরিটি দেওয়ার জন্য পয়সা নিয়ে সিকিউরিটি দেয়। ক্রিমিনালদের, ভদ্রলোকের এখানে সিকিউরিটি পাওয়া যায় না, ক্রিমিনালদের সিকিউরিটি দেওয়ার জন্য তাদের ক্রাইটেরিয়া হওয়া দরকার, সে এনডিপিএস এ কবার জেল গেছে, সে তার উপরে কোটা মার্ডার কেস আছে, সে ক্রিমিনালকে সেভ করার জন্য এখানকার পুলিশ কমিশনার তাকে সিকিউরিটি দেয়। শুধু মানে ব্যারেকপুরের কথা বলছি না, সারা বাংলায় একই অবস্থা আছে। পুলিশের কাজ হলো তৃণমূল যা লুটপাট করবে, তোলাবাজি করবে, তাকে প্রোটেকশন দেবে। কারখানা বন্ধ হচ্ছে, রাতারাতি সব লোহা চুরি করে বিক্রি হচ্ছে, রাস্তায় এই সিভিক ভলেন্টিয়ার আইপিএস এর নির্দেশে ওখানে পুলিশ প্রোটেকশন দিয়ে বসে আছে, আর পুলিশের লোকেরা বসেছে। বেশিরভাগ লোকের মধ্যে নেই, কেন তারা ডিএ পাচ্ছে না, তাদেরও বাড়িতে মেয়ে আছে। আজকে যেই যাই বলুন, বাড়িতে যখন যাচ্ছেন সেই পুলিশ অফিসার, বাড়ির বউ বা বাড়িতে যদি মেয়ে থাকে বা বৌমা থাকে, তাহলে কিন্তু একবার যখন চোখে চোখ মিলছে, তখন কিন্তু সেই মানুষের মধ্যে, সেই পুলিশ অফিসারের মধ্যে একটা আত্মগ্লানি হচ্ছে, যা আমরা কিছু করতে পারলাম না, আমরা কিছু করতে পারছি না। প্রত্যেকটা পশ্চিমবাংলার মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, হ্যান্ডিক্যাপ, রোগী, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, স্কুল ছাত্র, প্রাক্তন ছাত্র, যারাই আছে সবাই মিছিল বের করছেন। কোন পলিটিক্স এর ব্যাপার নেই। আমরা পলিটিক্স করি, আমরা ঝান্ডা লাগিয়ে আমরা এখানে আন্দোলন করছি, সেটা আমাদের ব্যাপার, আমরা করছি, আমরাও এই আন্দোলনের সঙ্গে আছি। কিন্তু বিনা রাজনৈতিক দলে ঝান্ডা নিয়ে অসংখ্য মানুষ যারা জীবনে কোনোদিন স্লোগান দেয়নি, তারাও হাল্লা বলে আন্দোলনে সামিল হচ্ছে। যারা জীবনে কোনোদিন কোন আন্দোলন বাড়ি থেকে বেরোয়নি, সেই মহিলারা, আজকে আমি প্রিয়ঙ্কা আসছি আপনার রিসরা থেকে, বাড়ির বউরা কোনোদিন স্লোগান পলিটিক্স কিছু বুঝে না, তারা জাস্টিস ফর আর্টিকেল, উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। মমতা ব্যানার্জি ঘাবড়ে গেছে। এবার এই ঘাবড়ে যাওয়াতে ভুলের পর ভুল হচ্ছে। উনি একটা জিনিস মাঝে মাঝে দেখবেন, যখন ভোট আসবে তখন উনি ফোঁস মারার কথা বলেন, ফোঁস মারতে হবে। এই ফোঁস মারার বলার পরে উনার কিছু পেটুয়া লোকেরা আছে, ফোঁস মারতে শুরু করেছে। দেখবেন কোন এমএলএ কেউ ফোঁস মারছে, আজকে রহিম বক্সি বলেছে এরকম, ওই একটা উলঙ্গর ছেলে আছে আপনার কুচবিহারে, হ্যাঁ, উদয়ন গুহ, এরকম আছে। আর ছেড়ে দিন, যারা ব্যারাকপুরকে বলেছিল এখানে গুন্ডারা শেষ করবে, এখানে কতগুলো মেয়ে যারা আন্দোলন করছিল কিছুদিন আগে, একজন মেয়েকে হাত মুচড়ে দিয়েছে, তাকে উপরে হামলা করেছে কারা? তৃণমূলের মাতাল বাহিনীরা। আর পুলিশের সামনে পুলিশ কিন্তু কিছু করেনি। এখন যেখানে বক্তব্য রাখছি আমরা, নৈহাটিতে কয়েকগুলো স্কুলে প্রাক্তনী ছাত্র ছাত্রীরা মিছিল বের করেছে।
তাদেরকে মারা হয়েছে, তাদের উপরে মিছিলের উপরে হামলা হয়েছে, তাদেরকে চোর ঠোপর মারা হয়েছে, পুলিশ ওখানে দাঁড়িয়ে এই ফোর্স মারছে। 2011 সাল 9 থেকে 11 সালের আমার কথা মাঝে মাঝে মনে পড়ে, অনেক ফোর্স মারা হচ্ছিল যখন নন্দীগ্রাম ছিল, সিঙ্গুর হয়েছিল, অনেক সিপিএম এর লোকেরা ফোর্স মারছিল। এখানে আপনারা জানেন কাঁচরাপাড়া একটা অদ্ভুত ক্যারেক্টার আছে, যত গুন্ডা রাতারাতি ঝান্ডা চেঞ্জ করে না, যেই সরকার চেঞ্জ হবে যার তার ঝান্ডা ওরা বাড়িতে রেডিমেড রাখে, নাহলে রাস্তা থেকে তুলে নিয়ে এসে লাগিয়ে নেবে। আমরা তো এই দলই করি, আমরা ভিতর এই দলটা করি। ভাই ভিতর দল করতে পারো তুমি, কিন্তু কাঁচরাপাড়া মানুষ দেখছে একজন মহিলাকে, একজন মেয়েকে তোমরা কিসের জন্য, জাস্টিস ফর আরজিকরের স্লোগান দেওয়ার জন্য তাকে মারধর করছো। কিসের জন্য? মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে তোমরা ফোর্স মারছো। কিন্তু যখন একটা জিনিস তুমি জানো, যদি সাপ প্রজাতির ব্যাপারে কেউ অধ্যয়ন করে থাকে, সাপ প্রজাতি যাদেরকে বলা হয় তাদের ধর্ম হলো কাটা, বিষ লোকের মধ্যে ঢুকিয়ে দেওয়া। কিন্তু সাপ প্রজাতির রূপে যদি কেউ অধ্যয়ন করে থাকে, রিসার্চ করে থাকে, তাহলে এটাও জানে সাপ যদি কারুকে ভয় পায় সেটা হলো মানুষকে ভয় পায়। সাপ আর কাউকে ভয় পায় না, শুধু মানুষকে ভয় পায়। মানুষ যদি হাততালি দিয়ে সাপ পাশে সাপ দাঁড়িয়ে, যদি সাপের পাশে দাঁড়িয়ে হাতে তালি দেয়, তাহলে কিন্তু সাপ পালাতে হয়। এটা কিন্তু বুঝতে হবে। দিদিমণি, আপনার ফোর্স আর বাংলার মানুষের কাছে, বাংলা মানুষ খাচ্ছে না। ছোট ছোট বাচ্চা মেয়েরা হয়তো বলছে নাকি মমতা ব্যানার্জি পদত্যাগ, আমরা রাজনীতি করি, আমরা বলছি মমতা ব্যানার্জি পদত্যাগ। তারা কি বলছে? প্রশাসন জবাব দাও। কোই তো প্রশাসন? প্রশাসনটা কে আছে? সরকার কে আছে? অত্যাচারটা করলো কে? আরজিকরে ঘরগুলো ভাঙলো কে? এই লুঙ্গি বাহিনীদেরকে ডাকলো কে? ববি হাকিমেরকে কেন ডাকা হবে না? পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে কেন ডাকা হবে না? বিনীত গোয়েলকে কাস্টাডিতে নিয়ে কেন তাকে আলোচনা, তার থেকে জিজ্ঞাসাবাদ করা হবে না? আজকে তো জহর সরকার, একজন রিটায়ার আইএস, তিনি রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন, দল ছেড়ে দিলেন। খুব শীঘ্রই আরো অনেক লোক দল ছেড়ে দেবে। যাদের বিবেক আছে, যাদের বাড়িতে মেয়ে আছে, যাদের বাড়িতে বউ আছে, যাদের বাড়িতে বৌমা আছে, তাদের বিবেক জাগ্রত হচ্ছে। দেখুন, ঘটনা ঘটতেই পারে, কিন্তু ঘটনা ঘটার পরে সরকার কি করছে এটা মানুষ দেখে। এই মাঝে মাঝে হাতরাসের কথা হয়, দেখুন ইউপির কথা হচ্ছে। দিদিমণি, আপনি কজন বলাৎকারীকে তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙেছেন? আপনি তো তাকে প্রাইজ দিয়েছেন। যারা বলাৎকার করে, যদি আপনার দলের লোকরা হয়, তার এগেইনস্টে আপনি সাক্ষী করতে দেন না। কামদুনিতে 16 জন পিপি কে আপনি চেঞ্জ করেছিলেন, আপনি তো সাক্ষী করতে দেন, আপনি তো সাক্ষী করতে দেন না। আপনার অবস্থা কি হয়েছে? আপনি ভয় পাচ্ছেন। কিসের ভয়? আপনি ভাবছেন, অত অত্যাচার করেছি আমি, অত জুলুম করেছি, আমার লোকেরা অত লুটপাট করেছে, আমার ভাইপো অত হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে গেছে, আমার ভাইপোর বহু কোটি কোটি টাকা মালিক হয়ে গেছে, আমার যদি সরকার চলে যায় আমার কি হাল হবে? আমাকে মানুষ কি করবে? আমার ভাইপো, আমার প্রিয় ভাইপোকে কি করবে? এটা নিয়ে দিদিমণির পটাশিয়ামটা মাঝে মাঝে কমে যাচ্ছে। আরে এখন তো সন্দীপ ঘোষের আপনারা নাম শুনছেন, আসল নাম তো শুনতেই পারলেন না। তার নাম অসীম দাস, আসছে খুব শীঘ্রই, খবর পাবেন আপনারা। অসীম দাস কার জন্য মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষকে বাঁচাচ্ছেন? কেন বাঁচাচ্ছেন? কে হয়? এই জবাবটা কিন্তু মমতা ব্যানার্জিকে স্বীকৃতি দিতে হবে। যখন এই হত্যার, এই অত্যাচার, এই গুন্ডামি, এই বলাৎকারের এগেনস্টে যখন ইডি সিবিআই দিদিমণিকে ডাকবে, যখন প্রশ্ন করবে, তখন এই ঘোষ মারা সাপ গুলো, যারা আজকে বাচ্চা মেয়ে একটা প্রতিবাদ করছে কাছড়াপাড়া এই গান্ধী মোড়ে, তাকে তুমি মারছো,
নয়াটিতে আজকে প্রাক্তনী ছাত্ররা প্রতিবাদ করলে তার উপরে হামলা করছো। তোমার এই ফোর্সের এই যে বিষ না ভেঙে দেবে এই বাংলার মানুষ, চিন্তা করো না। বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে সারা পৃথিবীতে এরকম গণ আন্দোলন কোনদিন কেউ দেখেনি, কোনদিন একদম অহিংসক গণ আন্দোলন কেউ দেখেনি। হিংসক আন্দোলন অনেক হয়েছে, সরকার চেঞ্জ করে অনেক হিংসক আন্দোলন হয়েছে, কিন্তু অহিংসক আন্দোলন ভারতবর্ষে নেই, পৃথিবীতে গণ আন্দোলন রূপ ধরে নিয়েছে এরকম আপনি কোথাও পাবেন। মমতা ব্যানার্জির কিচেন ক্যাবিনেট আছে কিছু, আপনি জানেন রিটায়ার আইএস রিটায়ার আইপিএস কে এখন ধরে দিয়েছেন, উনি 3 লাখ আপনার টাকা দিয়ে তাকে মাইনা দেন। এখন এর জন্য একজন মৃত্যুঞ্জয় কুমার সিং রিটায়ার আইপিএস, সে লোকটা একটু গান টান ভালোবাসে, ভালো গান টান লিখেছেন, ওর বই আছে। তার বউ উনাকে উনি চাকরিতে রেখেছিলেন, কি একটা কোন কমিটির চেয়ারম্যান বানিয়ে রেখেছিলেন। গাড়ি ছিল, রিটায়ার আইপিএস রা গাড়ি পায়, সিকিউরিটি ছিল, মাইনা ছিল। উনার স্ত্রী মিছিলে হেঁটেছে, পরের দিন সিকিউরিটি চলে গেল, পরের দিন তার চাকরি চলে গেল, পরের দিন তার সমস্ত সুবিধা সুযোগ কেড়ে নিলেন। কাটতে পারেন না, সিকিউরিটি দিতে হবে, কিন্তু উনি কেড়ে নিলেন। তার মানে এক মুখ থেকে বলছেন প্রতিবাদ করব, ফাঁসি দিতে হবে, কিন্তু অন্য মুখ দিয়ে আবার কি বলছে, যদি কেউ প্রতিবাদ করছে তাকে ফোঁস মারো, যদি কেউ প্রতিবাদ করছে তার উপরে হামলা করো, যদি কেউ প্রতিবাদ করছে তাকে জেলে পুরে দাও, যদি কেউ প্রতিবাদ করছে তার বাড়িতে রাত্রিবেলা গুন্ডা পাঠিয়ে দাও, যদি কেউ প্রতিবাদ করছে তার বাড়িতে পুলিশ 280 জনের এগেনস্টে মামলা করেছে, 280 জনকে পুলিশ ডাকছে। আর যারা এই গণ আন্দোলনের সঙ্গে যারা যুক্ত হচ্ছে তাদের উপরে যখন হামলা হচ্ছে তখন আপনার পুলিশ ডাকছে না, তখন 160-এর নোটিশ দিচ্ছেন না, তখন তাকে ডাকা হচ্ছে না, তখন তাকে তার এগেনস্টে সাইবার থানায় মামলা হচ্ছে না। কেন হচ্ছে না? আপনারা মমতা ব্যানার্জিকে যত বাঁচাবার চেষ্টা করবেন, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আপনারা যত চেষ্টা করবেন তত বাংলার মানুষকে আপনারা উপকার করবেন। কেন মমতা ব্যানার্জিকে মানুষ আর তুলে ফেলে দেবে। আমাকে মাঝে মাঝে আমার বন্ধুরা বলছে এখানে কি মমতা ব্যানার্জি পদত্যাগ করবে। আরে উনি দেহ ত্যাগ করতে পারেন, পদত্যাগ করবেন না। ওনাকে 2026-এর আগে মানুষ তুলে ফেলে দেবে, একদম আপনারা ভাববেন না এখনই পদত্যাগ করবেন। একটা পলিটিক্যাল স্লোগান আছে, আপনারা দিন, আমরাও দিচ্ছি, কিন্তু মমতা ব্যানার্জি জীবনে পদত্যাগ করবেন। উনি যতক্ষণ উনার দেহ ত্যাগ হবে না উনি পদত্যাগ করবেন না। এই জন্য এই ভরসায় থাকবেন না, এই ভরসায় থাকবেন না যে আপনার যে হেলথ মিনিস্টার আছে, আপনার যে পুলিশ মন্ত্রী আছে পদত্যাগ করবে, কোনোদিন করবেন না। তাই আমাদের বাড়ির বোন, আমাদের এলাকার বোন, আমাদের বাংলার বোন মারা হয়েছে, খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। কেউ কেউ এখন বলছে সিবিআই অনেক লেট করছে। সিবিআই তো ভগবান নেই, সিবিআই কাছে জাদু নেই যে সঙ্গে সঙ্গে সবকিছু বের করে দেবে। কিন্তু এটাও বলছি অনেক রকম প্রলোভন চলছে, আমরাও জানি, কিন্তু এটাও বলছি যা ইচ্ছা আপনি করুন। আপনার এই লোকরা যারা লুট করেছে, যারা ধর্ষণ করেছে, যারা মেয়ে আমাদের অভয়ার উপরে অত্যাচার করেছে, সে বাঁচবে না দিদি, আপনি নিশ্চিত থাকুন। আপনি মিছিল করুন, আপনার লোকেরা ফোঁস মারুক, আপনার লোকেরা সাধারণ মায়েরা দিদিরা যখন আন্দোলন করছেন গণ আন্দোলনে হামলা করুন, যা ইচ্ছা তাই করুন। আপনার দলের অসীম বাবু বাঁচবেন না। আপনার যে 4 জন রেপিস্ট, যে ডক্টর যাকে আপনি নাম নিতে পারছেন না, সিবিআই সেই নামগুলো নেবে, তাকে অ্যারেস্ট করবে। আপনি নিশ্চিত থাকুন আপনি ওইদেরকে বাঁচাতে পারবেন না। তাই অনেকক্ষণ ধরে আন্দোলন চলছে, আন্দোলনকে আমি অভিনন্দন জানাই। আন্দোলন মানেই বাংলা, বাংলার মানেই আন্দোলন। এই আন্দোলন সারা পৃথিবীকে পথ দেখাবে, এই আশা ভরসা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।